নমস্কার সবাইকে। আজকে আমি আমার রান্নার আরেকটা ভিডিও নিয়ে এলাম। তো আজকে রান্না করতে যাচ্ছি আমি চিংড়ির মালাইকারি। তো প্রথমে চিংড়িগুলোকে আমি নুন আর হলুদ ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, 15-20 মিনিটের মতো। তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম 15-20 মিনিট। তারপরে রেখে নামিয়ে নিলাম, ফ্রিজ থেকে নিয়ে এলাম। তারপরে আমি মশলা করে নিচ্ছি। 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি, আদা, তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি। একটু জল দিয়ে সেটাকে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। আরেকবার আমি কাজু বাদাম নিয়েছি কিছু, আমি আগে থেকেই সোক করে রেখেছিলাম। আর জিরে আর ধনিয়া দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সেই তেলেই আমি ফোড়নে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে যখন এটা লাল হয়ে আসবে তখন সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যেগুলো একটু আগে রেডি করেছিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে অল্প হলুদ দিয়ে দিলাম, সেটাকে আর একটু একদম ভাজা ভাজা করে নেব মশলাটাকে। তারপরে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে এখানে জাল দিইনি, কারণ আমুল তাজা এখানে জাল না দিলেও হয়, তো আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। যখন এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম টেস্ট অনুসারে। ভালো করে নাড়িয়ে যখন এটা ফুটে উঠবে তখন আমি চিংড়িগুলো দিয়ে দেব। তো আমার ফুটে উঠেছে আমার ইয়েটা, তো চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এরকমভাবে কিছুক্ষণ যখন শুকিয়ে আসবে, তকতকে ভাব হয়ে আসবে, তখন আমি এরকমভাবে গ্রেভিটা আমার এসে গেছে, তো আমি নামিয়ে নেব।